জিয়াগঞ্জ অরিজিৎ সিং এর জন্য যেমন বিখ্যাত, ঠিক তেমনই এই শহরে তৈরি হয় বালুচরী সিল্ক। অরিজিতের মতো জিয়াগঞ্জ শহর বালুচরীর শাড়ির খ্যাতি বিশ্বজোড়া। সিল্কের শাড়িতে রেশমের সুতোর বাহারি নকশা নজর কাড়ে সকলের। এই বালুচরী শাড়ির উৎপত্তি নবাবী আমলে নবাবের জেলা মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। জিয়াগঞ্জের বালুচর গ্রামেই বালুচরী শাড়ির প্রথম উৎপত্তি। প্রায় ৫০০ বছর আগে শাড়ির যাত্রা শুরু। সিল্কের শাড়িতে রেশমের সুতোয় রামায়ণ মহাভারতের পৌরাণিক কাহিনীর নকশা এই শাড়ির বিশেষত্ব। যেমন বলতে মাঝে মাঝে বিডিও অফিস থেকে কোনো সার্কুলার এলে হয়তো এসে জানায় যে এরকম আবেদন করো, কোনো রেশমের হেল্প করব, কিছু টাকা দেব, কিন্তু কয়েকবার আবেদন করা হয়েছে কিন্তু কোনো কিছুই আসছে না। আপনারা এই কাজবাজি আর কোনো কাজ জানেন? আমি হয়তো টুকটাক কিছু কাজ করি, অন্য কাজ, কিন্তু বেশিরভাগই এই পুরো পাড়াটাই তাঁত শিল্পের ওপরেই নির্ভর। জিয়াগঞ্জের পূর্ব নাম ছিল বালুচর। এই বালুচরে বসে বয়ন শিল্পীরা শাড়ির সুন্দর জমির ওপর কোণে ও আঁচলায় বিচিত্র নকশার কাজে অলংকারের অভিনবত্বে, বয়ন নৈপুণ্যের উজ্জ্বলতায় কলা রসিকদের প্রীতি ও শ্রদ্ধা আকর্ষণ করেছিল। ১৬২০ খ্রিস্টাব্দে ইংরেজরা রেশম ব্যবসার জন্য তাদের দুই প্রতিনিধি হিউজেস ও পার্কারকে পাঠিয়েছিলেন মুকসুদাবাদ, মাসুমা বাজার ও সৈদাবাদে। ব্যবসায়িক কেন্দ্র হিসেবে কাশিম বাজার অবশ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে বলে দেয়, বালুচরে ওই সময় থেকে রেশম শিল্পের কাজ শুরু হয়েছিল। বয়ন শিল্পীদের মধ্যেও চলেছিল নিভৃত সাধনা। বালুচরে তৈরি শাড়িরই নাম বালুচরী। ঢাকার মুসলিনের মতো জিয়াগঞ্জের বালুচরী শাড়ি ছিল বয়ন শিল্প সৌন্দর্যের এক বিস্ময়কর নিদর্শন। বালুচর সন্নিহিত মিরপুর, বাহাদুরপুর, দেবীপুর, সাধকবাগ, আমডহর, বেলেপুকুর, রণসাগর, আমাইপাড়া প্রভৃতি গ্রামগুলিও ছিল তখন বয়নের কাজে নিয়োজিত। আমরা অ্যাকচুয়ালি চন্দ্রকান্তর কাজ করি সমিতির। ওই সমিতির মাধ্যমে যেটুকু কেন্দ্র রাজ্যর পায়, কেন্দ্রেরটা পায়, রাজ্যেরটা ওই ৫ বছর ৬ বছর পাই না। চাহিদা ভালো আছে, আগে যেটা ছিল না এখন সেটা আছে। বাইরে থেকে সব টুরিস্ট আসছে আজিমগঞ্জে রাজবাড়ি হয়েছে, তাদের দৌলতে আমাদের অনেক কাস্টমার আসছে। স্যার আলি থেকে সমস্ত জিনিস কি এখানেই তৈরি হচ্ছে? সিল্কের আইটেমটা হয়, কটনটা না। কি কি হচ্ছে এই পাড়াতে তৈরি? এইখানে আপনার গরদ হয়, বালুচুরি হয়, সিল্ক, কলাক্ষেত্র, ইঞ্চিপার। মুর্শিদাবাদ ২০১১ সালে জিআই তকমা পায় এই বালুচরী শাড়ি। এখনও জিয়াগঞ্জের রেশম শিল্পীদের হাতে সূক্ষ্ম কাজে তৈরি হয় নজরকাড়া বালুচরী সিল্ক শাড়ি। এই রেশম শিল্পের উপর নির্ভরশীল তারা। বালুচরী বুনেই হয় এই মানুষগুলোর দিন গুজরান। এই সমস্ত শিল্পীদের হাতে বোনা বালুচরী সিল্ক শাড়ি দেশ ছাড়িয়ে পাড়ি দেয় পৃথিবীর বিভিন্ন জায়গায়। পূর্বপুরুষদের ফেলে আসা শিল্পকে আঁকড়ে ধরেই জীবন নির্বাহ করছেন তারা। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারকে পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন শিল্পীরা। সংসার খরচ থেকে শুরু করে সন্তানদের লেখাপড়া সবটাই নির্ভর করে শিল্পের ওপর। তাই নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্যেও এই শিল্পটাকে টিকিয়ে রাখতে মরিয়া এই সমস্ত শিল্পীরা। তবে অভিযোগ, সরকারি কোনো ভাতা পান না। তাই তাদের আর্জি রেশম শিল্পীদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হোক। এটা আমার বাবাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। এবার এইখানে মানে মোট কথা জিয়াগঞ্জে বাবারা যতদিন বছর ৫ পরে জিয়াগঞ্জে এসছে, তারপরে জিয়াগঞ্জের বাসিন্দা। আমরা জিয়াগঞ্জেই, মানে আমাদের জন্ম জিয়াগঞ্জে। তহিদের অনেক রকম ভাতা দেয় শুনতে পাই, কিন্তু আদৌ কোনো দিন আমরা পাইনি, মানে এখনো অবধি পাইনি। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।